বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 4, যুক্ত অক্ষর। 3 নম্বর সবক হয়ে গিয়েছে, আজকে হবে সবক নম্বর 4, যুক্ত অক্ষর। অর্থাৎ এখানে যে ত, জ, যে দুটো অক্ষর দেওয়া রয়েছে, এই দুটো অক্ষর যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন কেমন আকৃতিতে হবে, যখন অক্ষরের মাঝখানে আসবে তখন কেমন আকৃতিতে হবে, যখন শেষে আসবে তখন কেমন আকৃতিতে হবে, তা এখানে দেখানো হয়েছে। দুটো অক্ষরের মধ্যে পার্থক্য একমাত্র নোক্তা। একটা অক্ষরে একটা নোক্তা রয়েছে, ওর অক্ষরটা হলো এই জ। আর যে অক্ষরের নোক্তা নেই, এই অক্ষরটা বলা হয় ত। মুখটা গোল করে ত। আচ্ছা, এখানে দেখেন ত শুরুতে এসছে, ত বা জ, ফা, দুটো একই অক্ষর। তো এর একটা নোক্তা আছে, এর একটা নোক্তা নেই। আচ্ছা, ত মাস শেষে আসলে কেমন দেখায় দেখুন। কফ, ত, কফ 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, মুখটা গোল করে। কফ, ত। আচ্ছা, তারপরে ত মাঝখানে এসছে, ওখানে ত শেষে এসছিল, এখানে ত মাঝখানে এসছে। হা, ত, আলিফ। আলিফে বিনা টানে পড়তে হয়, শুরু থেকে আমরা পড়ে এসেছি। হা, ত, আলিফ। বা, জ, নুন। বা 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, জ 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, নুন 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। বা, জ, নুন। আচ্ছা, এখানে হলো। এরপরে দ্বিতীয় লাইনে আসি। আইন, গইন, এই দুটো 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এই আইন যখন শুরুতে আসে তখন কেমন দেখায়, মাঝখানে আসে এবং শেষে দেখুন। এখানে আইন আইন মাঝখানে যখন আসবে তখন এই আকৃতিতে আসবে। এর আগে আমরা ওই নকশাতে দেখলে বুঝতে পারবো যে আইনটা কেমন আকৃতিতে এসছে। দেখুন, আইনটা যখন মাঝখানে এসছে তখন এই আকৃতিটা এসছে, এই আকৃতিটা। যখন শেষে আসবে তখন এই আকৃতি আসবে। তখন নিচে দেখা দেওয়া হয়েছে দেখুন। এখানে দেখুন, আয়নটা এই মাঝখানে, ওই যে আকৃতি দেখিয়ে দিলাম ওই আকৃতিতে। বা, আইন, দাল। বা, আইন, দাল। আচ্ছা, আইন শুরুতে, এই আইন যেমন গয়েন এখানে এসছে শুরুতে, কিন্তু যদি নোক্তাটা উঠিয়ে দেওয়া হয় ও আইন হয়ে যাবে, তো ওই একই আকৃতিতে আসবে। দেখুন, গয়েন, কাফ। গয়েন 3 আলিফ টান দিয়ে, কাফ 3 আলিফ টান দিয়ে। আইন, লাম, কোন নোক্তা নেই। আচ্ছা, তারপরে দেখেন সদ, আইন। আইন শেষে এসছে, তো আইন শেষে আসলে এইরকম আকৃতিতে হয়। তো এখানে দেখানো হয়েছিল, ওখানে আইন শেষে আসলে এইরকম আকৃতিতে হয়ে যায়। এই যে আকৃতি রয়েছে, এখানে শেষে আসলে এই আকৃতি হয়ে যায়। আর যখন ছাড় ভাবে আসবে, যখন একা একই আসবে, তখন এই আকৃতিতে আসবে। যখন কারের সঙ্গে জুড়ে আসবে না, যখন একা একই আসবে তখন এইরকম আকৃতিতে আসবে। অর্থাৎ এইরকম একা একই আকৃতিতে আসবে। আর যখন কারের সঙ্গে জুড়ে আসবে তখন এইরকম, এইরকম এসে এইরকম জুড়ে। আচ্ছা,
তারপরে দেখেন ফা, ফা, কফ, দুটো অক্ষর একই রকম দেখতে, শুধু একটার ফায়ের এক নোক্তা রয়েছে, কফের দু নোক্তা রয়েছে। তো ওটা আমাকে পার্থক্য করতে হবে যে উপরে এরকম মাথা মোড়া থাকবে, এরকম মাথা মোড়া থাকবে, এই এর মাথাটা যেমন মোড়া রয়েছে এরকম মাথা মোড়া থাকবে, আর একটা নোক্তা থাকলে ফা হবে, আর দুটো নোক্তা থাকলে কাফ হবে, কফ। একটা নোক্তা হলে ফা, দুটো নোক্তা হলে কফ। এখানে সেটাই দেখিয়ে দিয়েছেন। ফা, ও, ফা একালি প্রাণ দিয়ে পড়তে হয়, ও তিনালি প্রাণ দিয়ে পড়তে হয়। এখানে আছে কফ, লাম, দেখেন কফ তিনালি প্রাণ দিয়ে, লাম তিনালি প্রাণ দিয়ে, এখানে দুটো নোক্তা রয়েছে। তারপরে ফা শেষে আসলে কেমন হয়, দেখুন এখানে শেষে দেখে দিয়েছেন, লাম, ফা, লাম তিনালি প্রাণ দিয়ে, ফা একারে প্রাণ দিয়ে। তারপরে ফা, কফ মাঝখানে এসছে কেমন হবে, কফ মাঝখানে আসলে ফা, কফ, লাম, ফা এক আলিফ টান, কফ তিন আলিফ টান, লাম তিন আলিফ টান। আচ্ছা, তারপরে কাপ দেখেন, ওটাকে মুখ গোল করে পড়তে হয় কফ, আর এটা সিম্পল ভাবে পড়তে হয় কাপ, সিম্পল ভাবে কাফ। কাপ তিনটে আকৃতিতে আসে, উপরে দেখানো হয়েছিল তিনটে আকৃতিতে, এখানে তিনটে আকৃতি দেওয়া রয়েছে। কোনো সময় এই আকৃতিতে আসবে, এই আকৃতিতে, যেমন এই একটা আকৃতি, এটা হচ্ছে এইটা, এই আকৃতিটা। আর কোনো সময় এই উপরের আকৃতিতে আসবে, কোনো সময় এই আকৃতি, তিনটে আকৃতি রয়েছে। তো ওখানে তিনটে আকৃতিতে উদাহরণ দেখিয়ে দিয়েছেন। দেখেন এখানে এই এই যে কাপটা, এই কাপটা এই 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 শুরুতে দেখিয়ে দিয়েছে কাফ, ফা, তারপরে এই কাপটা দেখিয়ে দিয়েছে, এই কাপটা শেষে আসলে এইরকম কাপ হবে, জিম, সা, কাফ, কাপ তিন আলিফ টান, জিম তিন আলিফ টান, সা এক আলিফ টান। তারপরে এই আলিফটা কাপটা দেখানো হয়েছে, এই কাপটা দেখানো হয়েছে, আর এখানে এই আলিফটা জুড়ে দিয়েছে, এটা আলিফ এখানে জুড়ে দিয়েছে। তো কাফ, আলিফ, আলিফ টান হয় না, কাপে তিন আলিফ টান হয়, কাফ, আলিফ। তারপরে আছে কাপ মাঝখানে এসছে, ওই শুরু থেকে যে কাপটা আসছে ওই শুরু থেকে ওই কাপটা মাঝখানে এসছে, ইয়া, কাফ, নুন, ইয়া এক আলিফ টান, কাফ তিন আলিফ টান, নুন তিন আলিফ টান। তারপরে লামকে দেখিয়েছে, লাম তিন আলিফ টান দিয়ে, লাম যখন শেষে আসবে তখন কেমন এরকম দেখতে হবে, বা, ইয়া, লাম, তা, সা, লাম। লাম শুরুতে আসলে এরকম আকৃতি হবে, লাম, বা, ফা। লাম মাঝখানে আসলে এরকম আকৃতি হবে, বা, তাম, নুন। আচ্ছা, মিম, মিম দেখেন, মিম শুরুতে আসলে এরকম আকৃতি হবে, মিম তিন আলিফ টান দিয়ে, তারপরে কাফ তিন আলিফ টান দিয়ে, তারপরে সদ তিন আলিফ টান দিয়ে। তারপরে মিম শেষে দেখিয়েছে দেখু, লাম, মিম, তারপর আছে তা, মিম, তা এক আলিফ টান, মিম তিন আলিফ টান। তার মিম মাঝখানে আসলে এরকম আকৃতি আসবে। এখানে উপরে দেখানো হয়েছিল মিম, মিম দেখেন
মিম তিনটে আকৃতিতে এখানে দেখানো হয়েছিল। দেখেন এই মিমটা কোনো সময় শেষে আসলে, এই মিমটা যখন ছাড় মিম আসে, কারোর সঙ্গে জুড়ে আসে না, তখন এইরকম আকৃতি কোনো সময় আসে, কোনো সময় এইরকম আকৃতিতে আসে। যখন এইরকম মিম আসে মাঝখানে। আচ্ছা, তারপরে হা, তা, দুটো দুটো একই রকম দেখতে, কিন্তু শুধু নোক্তার পার্থক্য, একটা নোক্তা রয়েছে একটা নোক্তা নেই। যার নোক্তা নেই ওটাকে বলবো হা, যার নোক্তা আছে ওটাকে বলবো তা। এটাকে গোল তা বলা হয়। শুরু থেকে আমরা কিন্তু পড়ে এসেছি একটা তা, যার উপরে দুটো নোক্তা রয়েছে, ওটা লম্বা তা। দেখুন, উপরে লম্বা তা, আলিফ বা তা থেকে যে তাটা এসেছিল শুরু থেকে, বিলকুল শুরু থেকে, ওটাকে লম্বা তা বলবো। যেমন এই সে, এটা হচ্ছে লম্বা তা, উপরে দুটো নোক্তা রয়েছে। আর এইরকম যেটা আসবে, এর দুটো উপরে নোক্তা রয়েছে, এটাকে গোল তা বলবো, আর এটাকে লম্বা তা বলবো। দুটো একই রকম তা, একটা গোল তা একটা লম্বা তা। এইটা লম্বা তা, এটা গোল তা। আচ্ছা, এখানে দেখুন, বা, তা, ইয়া, হা, এখানে নোক্তা নেই। যদি এখানে দুটো নোক্তা দেওয়া যেত তাহলে কি পড়বেন? তো ইয়া, তা পড়তেন। সালাম আলাইকুম। 1 মিনিট, সবকটা আর একটু বাকি আছে, পরে কথা বলছি। তা, হা, আচ্ছা, হামজা। একটা জিনিস দেখুন, যে পরে হামজা কোনো সময় একা একই আসে না, ও হয় আলিফের উপরে আসবে, বা ওয়াওয়ের উপরে আসবে, বা ইয়ার উপরে আসবে। সেই জন্য এখানে সেই রকম আকৃতিতে দেখানো হয়েছে। হামজা কখনো একা একা আসে না, হয় আলিফের উপরে আসবে, নচেত ওয়ের উপরে আসবে, অথবা ইয়ার উপরে আসবে। তো এখানে পড়তে হবে হামজা আলিফ, বা আলিফ হামজা, যেমন ভাবে পড়তে পারেন, যেমন আপনার বোঝার সুবিধে পড়তে পারেন। হামজা ওয়াও, বা ওয়াও হামজা। ওয়াওটা আগে বলবেন, হামজাটা পরে বলবেন, আগে পিছে করে বললেও হবে, অসুবিধা নেই। আসলে অক্ষর চেনার। ইয়া, হামজা, ইয়া এক আলিফ টান, হামজা একদম বিনা টানে পড়তে হয়। ইয়া, হামজা, ওয়াও হামজা, আলিফ হামজা, আলিফে টান হয় না বিলকুল। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া রয়েছে, ওটা দেখে নেন। অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। অক্ষর আগে পরে উপর নিচে পড়াতে হবে কেমন ভাবে? আগে পরে প্রথমে জেনে নিই, আগে পরে কাকে বলছে। আগে পরে মানে, যেমন এখানে, এখানে দেখুন, এই ফাটা, হার এক নোক্তা রয়েছে, তো ওই ওই এক নোক্তার জায়গায় আমি যদি দু নোক্তা দিয়ে দিই, তখন এটা হবে কফ। আর এই ফার নোক্তাটা যদি আমি, কফের যখন নোক্তা রয়েছে, দু নোক্তা রয়েছে, যদি একটা একটা নোক্তা কেটে দিই, তখন হবে ওটা ফা। এইটাই কি বলা হয় আগে পিছে, অক্ষর আগে পিছে করে দেওয়া। এরকম ভাবে আপনি নিজের খাতায় প্র্যাকটিস করবেন। কোনো সময় নোক্তা এফে দুটো দিয়ে দিবেন, এখানে কোনো সময় দুটো নোক্তা রয়েছে, এখানে নোক্তা একটা দিয়ে দিবেন, দিয়ে অক্ষরটা কেমন আছে। যেমন এখানে দেখুন, এখানে দুটোর কোনোটা নোক্তা নেই, তো নোক্তা, এখানে আমি কি আছে অক্ষরটা, সদ, আইন, সদ তিন আলিফ টান, আইন তিন আলিফ টান। আচ্ছা, এখানে নোক্তা নেই, যদি আমি এখানে নোক্তা দিয়ে দিই, তো পড়তে হবে গদ। এখানে যে রয়েছে, যদি আইন রয়েছে, যদি আমি একটা নোক্তা এখানে দিয়ে দিই, তো পড়তে হবে গইন। এরকম যেখানে নোক্তা রয়েছে সেখানে নোক্তা কেটে দিয়ে পড়বেন, যেটা অক্ষর কি হতে পারে। নোক্তা তো পরিবর্তন হলে মানে অক্ষর পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে কি রয়েছে, বা, আইন, দাল। তো এখানে আমি নোক্তা দিয়ে দিই, এই নোক্তাটা উপর নিচে, এখানে যে উপর নিচে বলা হয়েছে,
উপর নিচে আগে পরে, ওই দেখিয়ে দিলাম আগে পরে নোক্তা আগে পিছে করে কেমন অক্ষর উচ্চারিত হবে। আর অক্ষর যদি উপর নিচে করেন, অক্ষর উপর নিচে যদি করে দেন, তো এখানে কেমন হবে? এখানে দেখুন বার নোক্তাটা আমি এই নিচে রয়েছে, আমি উপরে দিয়ে দিচ্ছি। তো উপরে দিলে কেমন হবে? উপরে নোক্তা থাকলে নুন হয়, উপরে নোক্তা থাকলে নুন হয়, তখন এটা বা পড়া যাবে না, বাটা আমি নোক্তা কেটে দিলাম। নুন আইন দাল, সেটা আইন রয়েছে, আমি যদি এখানে একটা নোক্তা উপরে দিয়ে দিই, গয়েন হয়ে যাবে। তো নুন গয়েন দাল, আচ্ছা, দাল এখানে খালি রয়েছে, যদি আমি উপরে একটা নোক্তা দিয়ে দিই, যদি আমি উপরে একটা নোক্তা দিয়ে দিই তো পড়তে হবে জাল। দালের উপরে নোক্তা থাকলে দুটো একই রকম দেখতে, উপরে একটা নোক্তা থাকলে ওটাকে জাল পড়তে হয়। বা আইন জাল, এরকম উপর নিচে আগে পিছে নোক্তা পরিবর্তন করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই ছিল আজকের সবক। আচ্ছা, দেখি কে কিছু বলছিলেন কিছু মাঝখানে? হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, নাজির ভাই বলেন। হ্যাঁ, আমি ভাইজান দুদিন একটু কাজের জন্য আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, তো একটা প্রথমে যে সবকটা দেওয়া হয়েছে তো ওইটা কাজের জন্য চাপে আমি করতে পারিনি আর বাইরেও বেরোতে পারিনি। তো আজকে আমি খাতা কিনে নিয়ে এসেছি ভাইজান, তো ওইটা প্রথমের যেটা সবকটা আমাকে দিয়েছিলেন ওইটার তো ক্লাসটা আমার কাছে আছে, তো ওইটা আমি করব। তো বাকি যেটা দুদিনের যে ক্লাসগুলো আমার ছেড়ে গিয়েছে, একদিনের ক্লাসটা ওইটা কি পড়ানো হয়েছিল ওইটা যদি ভাইজান তাহলে পাঠাতেন তাহলে ওইটা ফের আমি কি পড়েছেন ওটা তো আমি বলতে পারছি না, জানি না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওটা হচ্ছে গিয়ে যাদের অক্ষর ছেড়ে গিয়েছে বা ক্লাস ছেড়ে গিয়েছে, এক হ্যাঁ। নম্বর সবক সর্বপ্রথমে রয়েছে, দেখুন এখানে 1 নম্বর সবক লেখা রয়েছে, এটা 1 নম্বর আচ্ছা। সবক দেখতে পাচ্ছেন সামনে কি? আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা 1 নম্বর লেখা রয়েছে, হ্যাঁ, এটা এক এক নম্বর নম্বর সবক। লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে আচ্ছা। আপনি 1 নম্বর সবক দেখতে পাবেন। জি। আচ্ছা, তারপরে ওর নিচে রয়েছে 2 নম্বর সবক। জি। আচ্ছা, ওই আপনার ওই টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন দুশো জি। চুয়ান্ন নম্বর ব্যাচে। আচ্ছা, 3 নম্বর, জি। 3 নম্বর ক্লাসটা, ক্লাসের এই ভিডিও করছি রয়েছে। এখন। না, তিন হ্যাঁ। নম্বরটা জি। হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তিন, এটা এটা 4 নম্বর চলছে। আজকে 4 নম্বর আচ্ছা। হলো। তো এটা তিন আচ্ছা। নম্বরের জি। ক্লাস ভিডিও, 3 নম্বর সবকে জি। ক্লাস ভিডিও, আর 3 নম্বর ক্লাস জি। শর্ট ভিডিও, এর 3 নম্বর সবক দেওয়া রয়েছে। ওখানে আপনি ওই জি। লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নেবেন। আর আজকে যেটা সবক জি। দিব জি। ইনশাল্লাহ, ওটাও জি। ফের আপনাদের এই গ্রুপে দিয়ে দেওয়া হবে, জি। আপনি আজকে জি। যেটা সবক হয়েছে। ঠিক আছে? জি। জি। আচ্ছা, ওটা দেখে নিবেন, যদি ওখানে পড়ে দেখে যদি আপনার কোনো কনফিউজ হয়ে যান বা কিছু বুঝতে জি। না পারেন, জি। তো জি। সাপোর্টকে মেসেজ করবেন, ইনশাল্লাহ উনি আপনাকে জি। হেল্প করে দিবেন। জি, কত ঠিক নাম্বার আছে, নাম্বার ওইটা ভাইজান বলে দিতেন। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার আপনার গ্রুপে সব দেওয়া রয়েছে। সাপোর্ট অ্যাডমিনের জি। নাম্বার, জি। সাপোর্ট বলে লেখা জি। রয়েছে, আপনার গ্রুপে জি। সাপোর্ট বলে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন। জি। জি। সাপোর্ট গ্রুপের সব নাম্বার দেওয়া রয়েছে, আপনি ওখানে খুললে পেয়ে যাবেন। জি ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি। জি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনি ক্লাস ভিডিও দেখে নেবেন। আচ্ছা, ইউনুস আলী শেখ, আপনি পড়েন দেখি 3 নম্বরে 4 নম্বরে সবক, অক্ষরে কোনো অসুবিধে বলেন দেখি এখানে, এই অক্ষরটা কি? আই আই কোনটা হুজুর? এটা না হুজুর, হচ্ছে না। এখানে ত জ হয়েছে দুটো অক্ষর, হ্যাঁ। ত ত জ, জ, ত বা। মাশাআল্লাহ, ওই তো ঠিক বুঝতে পেরেছেন, তো বা অক্ষর বুঝতে পেরেছেন। ত বা। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা বলেন দেখি, তারপরেরটা তর পরে একটা নোক্তা রয়েছে, তাহলে ওটা ত তর, ত ত নুন। না ওটা ফা হবে যখন এইটা এক মাথা মোড়া থাকবে না, মোড়া থাকবে তখন ফা হ্যাঁ। হবে, আর যখন মোড়া থাকবে না তখন নুন হবে। ও, যখন ত এই ফা। ত, এই জ, এটা নোক্তা রয়েছে, ত হবে না, জ হবে।
জ। জফা। মাশাল্লাহ। আচ্ছা, আমির মন্ডল ভাই বলেন দেখি। জি, এই অক্ষরটা বলতে পারবেন? আমি থা নিশান দিয়েছি। থা বা এই আমি যেটা নিশান দিয়েছি ওই অক্ষরটা বলেন। আমি থ নিশান দিয়েছি, বা এই অক্ষরটা নিশান দিয়েছি। উপরে দু নোক্তা রয়েছে আর মাথা মোড়া রয়েছে। কফ হবে, কফ। ত বা বুঝতে পেরেছেন? কফ, ক। ঠিক আছে। আহ, আচ্ছা, আকিদুল আহমেদ ভাই, তার পরের শব্দটা বলেন দেখি। হা ত আলিফ। আলিফ টান দিবেন না, আলিফ তাড়াতাড়ি বলবেন। আলিফের বিনা টানে পড়তে হয়। ঠিক আছে। আলিফ তাড়াতাড়ি পড়বেন, ঠিক আছে? ফের বলেন ঠিক আরেকবার। আছে। হা ত আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, আতিকুর শেখ ভাই, তার পরের শব্দটা বলেন দেখি। বা গ নু যেখানে যে এক আলিফ টান দিতে হয় সেরকম টান দিবেন, যেখানে তিন আলিফ টান দিতে হয় সেখানে তিন আলিফ টান দিবেন। যেমন বা এক আলিফ হয়, জ এক আলিফ হয়, নুন তিন আলিফ হয়। তো তার মধ্যে পার্থক্য করবেন। আরেকবার বলেন। বা দাল বা গ নুন নুনটা একটু বেশি টান দিবে, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। নুন। ঠিক আছে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, দিলশাদ ভাই বলেন দেখি, এই দুটো অক্ষর কি? দিলশাদ ভাই আছেন? হ্যাঁ জি জি। জি, বলেন দেখি ওই দুটো অক্ষর কি হবে? অইন বয়েল। আইন ক আলিফ টান দিয়ে, গয়েন ক আলিফ টান দিয়ে ওটা বলেন। আইন একালিপ কি একালিপ থেকে। তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। আইন, জি জি গয়েন। জি জি ঠিক আছে। জি 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 জি। ক আলিফ টান দিতে হয় তাহলে। তিন আলিপ। জি, বলেন একবার, তিন আলিফ টান দিয়ে বলেন দেখি একবার। অয়েল বয়েল। গয়েন। আইন বলে ওটা দম ছেড়ে দিবেন, ওটা আলাদা অক্ষর। গয়েন ওটা আলাদা অক্ষর, ওটাকেও তিন আলিফ টান দিতে হবে। ঠিক আছে। জি আচ্ছা, জি। হাবিবুর রহমান ভাই বলেন দেখি। হাবিবুর রহমান ভাই আছেন? হানিফ শেখ। জি জি, বলেন দেখি এই অক্ষরটা কি হবে শব্দটা? বা গইন আবার দেখে বলেন, প্রথমে বা ঠিক আছে, তারপরের অক্ষরটা আইন হবে। আইন। বা তা- বা আই বা আইন শেষে লাম না, লাম হবে না, ওটা হবে বা বা আইন এই অক্ষরটা এসে গিয়েছে, দেখুন এখানে এই অক্ষরটা এসে গিয়েছে। এই অক্ষরটা আসে নাকি, এই ডাল আকৃতিটা? ডাল দাল হবে, জি ঠিক জি আছে। জি জি, ডাল জি জি আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে ওটা বা অক্ষরটা বুঝে এসছে। আইন ডাল হ্যাঁ। জি 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 আচ্ছা। বা আইন ডাল আচ্ছা, ইসমাইল আনসারি ভাই, জি বলুন। তারপরের শব্দটা বলেন। দেখতে পাচ্ছেন ইসমাইল আনসারি ভাই? গাইন
মাশাআল্লাহ, হ্যাঁ, তারপরের অক্ষরটা গাইন কাফ মাশাআল্লাহ, খুব সুন্দর, অক্ষর চিনতে পেরে গিয়েছেন ভাই। তারপরের শব্দটাও বলেন দেখি, তারপরের শব্দটাও চিনতে পারবেন মনে হয়। আইন লাম ওই তো, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, কাজমুল শেখ ভাই। সোয়াদ আইন আচ্ছা, যদি এখানে আমি নোক্তা দিয়ে দিই একটা, এখানে একটা নোক্তা, এখানে একটা নোক্তা দিয়ে দিই। জোয়াদ গাইন আচ্ছা, কাজমুল ভাই, কাজমুল শেখ ভাই আছেন? জি হুজুর। আচ্ছা, দেখি এ দুটো অক্ষর বলেন দেখি কাজমুল ভাই। খ ওয়াও কাফ খ কাফ ফা, কাপ, আ কাফ কফ তিন আলিফ টান দিয়ে বলতে হয়, ফা এক আলিফ টান খ দিয়ে, কফ তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। কাফ। ওই টানগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? হুম, আচ্ছা, এই ঠিক আছে। শব্দটা বলেন দেখি। খ ওয়াও আচ্ছা, ওয়াও ক আলিফ টান দিয়ে, একালিক না, ওয়াও তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। ফা তিন আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াও, হা ওই আলিফ, ওই আলিফ গুলো টান কত আলিফ দিতে হয় ওগুলো শুরু 1 নম্বর 2 নম্বর সবকে দেখানো হয়েছিল। সব জায়গায়, সব হ্যাঁ হ্যাঁ সবকের নিচে সব লেখা রয়েছে কোনটা তিন কোনটা দুই। ঠিক আছে ঠিক আছে, ওটা ফের ভালো করে রিভাইজ করে দেখে নিবেন। আগামীকাল ছুটি, একদম। মানে কালকের সময় রয়েছে, তার পরের দিন ফের সময় রয়েছে, ভালো করে দুদিনে এই অক্ষরগুলো ভালো করে চিনে নেবেন কোনটা কত আলিফ টান দিতে হয়। কারণ আগামী দিনে খুব নতুন পড়া, খুব সুন্দর পড়া আসছে, ওখানে আপনাকে হুম ওই অক্ষরগুলো চেনার আর সময় থাকবে না। সেই জন্য এই দুদিনের মধ্যে খুব সুন্দর করে হুম। অক্ষরগুলো চিনে নেবেন। আচ্ছা, কামাল উদ্দিন শেখ ভাই। যে তার পরেরটা বলেন। হুম। কফ লাম আচ্ছা, তার পরেরটা। আলিফ না, আলিফ ফা নয়, ওটা ফা লাম, লাম হবে। আলিফ লাম সবসময়, ফা আলিফের নিচে সবসময় খালি থাকে, আলিফের নিচে সবসময় খালি থাকবে, আলিফ কারের সঙ্গে জুড়বে না নিচে। ঠিক আছে, আলিফ সবসময় খালি থাকবে। লাম ফা হ্যাঁ, যখন নিচে জুড়ে যাবে তখন, আর যখন এই দিকে জুড়বে তখন আলিফ হবে। যখন এই দিকে কোনো অক্ষর জুড়ে যাবে, ঠিক আছে, যেমন এই দিকে জুড়েছে, এই জুড়েছে ত আলিফ, তো ডান দিকে যখন জুড়ে থাকবে তখন সেটা আলিফ হবে। আর ডান দিকে বাম দিকে যদি দুইবার জুড়ে থাকে তখন সেটা লাম হবে। আর শুধু যখন ডান দিকে জুড়ে থাকবে তখন সেটা এই, পরে যদি জুড়ে থাকে শেষের দিকে তখন সেটাও লাম হবে। আলিফের শুধু ডান দিকে জুড়ে থাকে, আর তাছাড়া আগে পিছে বা শেষে জুড়ে থাকলে সেটা হবে লাম। আচ্ছা, তারপরেরটা বলেন দেখি, এমডি ইসাহাক ভাই। এমডি ইসাহাক ভাই আছেন? আচ্ছা, মুস্তাক আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন দেখি, ওই যেটা নিশান দেওয়া আছে। তা সিং লাম ভালো করে দেখেন, প্রথমে উপরে এক নোক্তা আছে, তারপরে দু নোক্তা আছে। যখন মাথা মোড়া থাকবে তখন আর উপরে নোক্তা থাকবে, যখন মাথা খালি থাকবে তখন উপরে নোক্তা থাকবে, তখন হয় বা তা হবে। তারপরে হলো এটা তার প্রথম প্রথমটা তা তো না, প্রথমে এক নোক্তা তা নয়, তা মাথা মোড়া রয়েছে। কাফ লাম দেখুন, এই মাথা মোড়া থাকবে আর উপরে এক নোক্তা থাকবে, তখন এটা হচ্ছে কি ফা। যখন উপরে দু নোক্তা থাকবে
তখন ওটা হলো কফ। ওটা এখানে দেখুন, এখানে মাথা মোড়া রয়েছে, এক নোক্তা রয়েছে ফা, দু নোক্তা রয়েছে কফ। কফ। ঠিক আছে। কফ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, যখন উপরে দু নোক্তা থাকবে আর মাথা এরকম খালি থাকবে, এই যে অক্ষরটা রয়েছে মাথা খালি রয়েছে, আর নিচে এক নোক্তা রয়েছে বা হয়েছে, উপরে যদি দু নোক্তা বাহ দেওয়া বাহ। হয়, উপরে দু নোক্তা দিলে তা তা হবে, ওই একই রকম দেখতে হবে। হুম, উপরে দু নোক্তা দিলে তা হবে, যদি উপরে এক নোক্তা দেওয়া যায়, যদি একটা নোক্তা উপরে থাকে তখন হবে কি, নুন। এর মাথা নুন। খালি রয়েছে, এর মাথা খালি রয়েছে, এর মাথা মোড়া নেই, কিন্তু এর মাথা মোড়া রয়েছে, সেই জন্য এটা ফা হবে। আর এর মাথা খালি রয়েছে, সেই জন্য এটা হবে নুন। ঠিক আছে। উপরে যদি দু নোক্তা দেওয়া যায় তা হবে, তিন নোক্তা দিলে সা হয়ে যাবে, ওটা খেয়াল করতে হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নাজির হোসেন ভাই বলেন দেখি। এটা কি পড়লেন? নিজাম শেখ ভাই। নিজাম শেখ। हाँ अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, জি এটা বলেন। फा कफ হুম। लाम। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রিয়াজ ভাই। জি হুজুর। আচ্ছা, রিয়াজ ভাই এটা বলেন দেখি, এটা কি অক্ষর? কাফ। ক আলিফ টান দিয়ে পড়তে হয়, ওটা বলেন। তিন আলিফ। তিন আলিফ টান দেন। কাফ। আচ্ছা মাশাআল্লাহ, তারপরেরটা। কাফ বা। আচ্ছা, র- রি- রিয়াজ ভাই হয়েছে? রিয়াজ ভাই আছেন? জি জি। হ্যাঁ। তারপরের অক্ষরটা বলেন দেখি রিয়াজ ভাই। এটা হুজুর হচ্ছে না। জিম, সা, জি। কাপ। ঠিক আছে। আচ্ছা, রবিউল জি ইসলাম হুজুর। ভাই, রবিউল ইসলাম ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। জি অক্ষরটা বলেন, কোনটা? যেটা নিশানি দেওয়া আছে। জিম সা কফ তারপরেরটা। কাফ আলিফ হ্যাঁ, আলিফ টান ইয়া। হবে না, আলিফ টান হবে না, কাফ না, আলিফ। কাফ আলিফ হ্যাঁ, তারপরে। ইয়া ইয়া কাফ নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, সাবিরুল, সাজিবুর, সাজিবুর শেখ আছেন? সাজিবুর শেখ, সালাউদ্দিন মল্লিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অক্ষরটা কি হবে? মিম। না, যেটা আমি নিশান দিয়েছি। মিম তো ওর পরেরটা, নিচেরটা। এইটা তো মিম, এর উপরেরটা। লাম। হ্যাঁ, লাম। মাশাআল্লাহ। তো লামের আকৃতি বুঝতে পেরেছেন? তো এখানে তিনটে অক্ষর হ্যাঁ, কি হবে দেখি, বলেন দেখি। নিচে এক নোক্তা আছে, একটা একটা দু নোক্তা, একটা হচ্ছে কে, তারপরে শেষে আছে লাম। প্রথমে এক নোক্তা দু নোক্তা, ওটা কি হবে বলেন? তা। না, নোক্তা নিচে আছে দেখুন, উপরে নোক্তা থাকলে তখন, দু নোক্তা থাকলে তখন তা হতো, বা উপরে এক নোক্তা থাকলে তখন নুন হতো। নিচে নোক্তা, এক নোক্তা আছে বা হবে, বার শুরুতে বা। পড়েছি,
আলিফ বা নিচে এক হুম। নোক্তা আছে, বা হ্যাঁ, হুম তারপরে নিচে দু নোক্তা শুধু ইয়ার হয়, নিচে দু নোক্তা আর কারোর ইয়া হয় না। নিচে দু নোক্তা কার হুম, হয়? ইয়া ইয়া। আচ্ছা, আচ্ছা, আমি লিঙ্ক কেটে দিচ্ছি, তারপরে ফের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সবাই দ্বিতীয় লিঙ্কে ফের জয়েন হবেন। ঠিক আছে